নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিন দিয়ে এক দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে এই সয়াবিনের কাবাবটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই কাবাবটা আমি আপনাদের খুব সহজভাবে আর একটু নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সয়াবিনের কাবাব বানানোর জন্য এই বাটির এক বাটি নিয়েছি সয়াবিন। তারপর সয়াবিনটাকে ফুটন্ত গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ফুটন্ত গরম জলে সয়াবিনটাকে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে আর দেখুন কতটা ফুলে উঠেছে। এইবার এই গরম জল থেকে সয়াবিনটাকে ছেঁকে তুলে নেব। আমি 5 মিনিট সয়াবিনটাকে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তবে আপনারা এটাকে সরাসরি সেদ্ধ করেও করতে পারেন। সেক্ষেত্রেও আপনারা সয়াবিনটাকে 2-3 মিনিট জলে ফুটিয়ে এইভাবে স্ট্রেনারে ছেঁকে তারপরে জলটা চিপে বার করে দেবেন। দেখুন সমস্ত সয়াবিন আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তারপর গরম জল থেকে সয়াবিনটাকে তুলে ভালো করে ঠান্ডা করার পর দেখুন সয়াবিন থেকে জলটা চিপে বার করে দিয়েছি। এবার সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। আমি মিক্সিং জারের মধ্যে ভরে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেতে বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে মিক্সিতে ভরে আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি। দেখুন সমস্ত সয়াবিনটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আর সয়াবিনটা ঠিক এরকম মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। এখানে আমি একটা ছোট সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা গাজর। মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম দিচ্ছি 1 টেবিল চামচ মতো। 1 চা চামচ মতো গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিছু কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আমচুর পাউডার। ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ। এবার সমস্ত কিছু উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা দিলে খেতে আরও সুন্দর হবে। এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে অল্প এরকম নিয়ে গোল বলের শেপ দিয়ে নিতে হবে। তারপর এইভাবে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা আকারে তৈরি করে নিতে হবে। তারপর সাইডগুলো একটু এইভাবে সমান করে দিতে হবে। একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি। এইভাবে কাবাবগুলো তৈরি করে এরকম একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা কাবাব আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে অল্প একটু নিয়ে গোল বলের শেপ দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা আকারে তৈরি করে নিতে হবে। তারপর সাইডগুলো একটু এভাবে সমান করে দিতে হবে। দেখুন আরও একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি।
এইভাবে সমস্ত কাবাবগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন সব কাবাবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার কাবাবগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আগে থেকে একটু তেল গরম করতে দিয়েছি। এবার তেল গরম হয়ে এলে কাবাবগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কাবাবের এক পিঠ শক্ত হয়ে এলে এবার আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমেই কাবাবগুলোকে দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। এবার এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিতে আমার প্রায় সময় লেগেছে 6 থেকে 7 মিনিট মতো। এবার কাবাবগুলোকে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার দ্বিতীয় ব্যাচের কাবাবগুলোকে ওই একইভাবে ভেজে নেব। একই প্রসেসে কাবাবগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচের কাবাবগুলোকেও আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। একটা ভাজার পর আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো সয়াবিন দিয়ে কত সুন্দর কাবাব তৈরি করা যায়। তাহলে যখনই কাবাব খেতে মন যাবে এইভাবে সয়াবিন দিয়ে খুব সহজে কাবাবটা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে থেকে একটা কাবাব আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই। কাবাব তৈরি করতে মাংসের আর দরকারই হবে না, একেবারে মাংসের কাবাবকেও কিন্তু হার মানাবে। আর খেতে তো দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।